উদ্দীপ্ত এবং তেজদীপ্ত বক্তব্য দেওয়ার জন্য জনাব রহমান সাহেবকে আবারও আমরা অভিনন্দন জানাই। গোল্ডেন লাইফের অত্যন্ত বলিষ্ঠ সুযোগ্য সহকারী ব্যবস্থাপনা পরিচালক, যিনি ক্রান্তিকালে অথবা উল্লাসে সর্বত্রই অবদান রেখে যাচ্ছেন, বোর্ডের পক্ষ থেকে যেভাবে রাখছেন, ম্যানেজমেন্টের পক্ষ থেকেও সেভাবে রেখে যাচ্ছেন। তিনি তাকে নিয়োজিতই করেছেন গোল্ডেন লাইফের জন্য। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব APM সাইফুল্লাহ চৌধুরী, প্রকল্প পরিচালক আলফালা, তাকে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মহান আল্লাহর নাম স্মরণ করে, যার জন্য রাব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করেছেন, সেই মহান নবীর রওজায় কোটি কোটি সালাম পৌঁছায়ে বাংলাদেশে সকল লোভনীয় ব্যবসাকে অবক্তি রেখে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষিত, অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, পরিশ্রমী লোকদের বেকার জীবনের বেকারত্বের কবর রচনা করার প্রতিষ্ঠান যে সকল পরিচালক বিন্দুরা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে মাননীয় MD মহোদয়ের ডাকে গোল্ডেন লাইফের এবং গোল্ডেন লাইফের সারা বাংলাদেশের সকল সহকর্মী ভাই বোনদের ভাগ্য পরিবর্তন করার কৌশল অঙ্গীকার করার জন্য যার ডাকে আপনারা এসেছেন, আপনাদের যে সকল মা বাবা মুরব্বী মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে, গত কয়দিন আগে আমাদের প্রিয় সহকর্মী জসিম সাহেবের মা, আমাদের রহমান সাহেবের শ্বশুর মারা গিয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করে, আপনাদের যে সকল মা বাবা স্বামী স্ত্রী বেঁচে আছেন তাদেরকে মেধা বুদ্ধি খরচ করে গোল্ডেন লাইফের পলিসি সেল করে টাকা আয় করে তাদের সেবা করার সুযোগ, ক্যাপাসিটি, হিম্মত আল্লাহ আপনাদেরকে দান করুক, এই প্রার্থনা জানিয়ে সম্মানিত আজকের সভার প্রধান অতিথি, সম্মানিত আজকের সভার সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দগণ, সম্মানিত আজকে যারা MD স্যারের ডাকে পরীক্ষা দিয়ে আপনাদের উপর অর্পিত প্রিমিয়াম দিয়ে এখানে এসেছেন, আপনাদেরকে সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, স্বাগতম জানিয়ে সালাম দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা আমার, আজকের অনুষ্ঠান অনেক ইতিহাস, আজকের এই অনুষ্ঠানের অনেক অর্থ আছে। আজকের এই অনুষ্ঠান দীর্ঘদিনের পরিকল্পনা, দীর্ঘদিনের বাড়াবাড়ি তর্ক, অনেক কিছু, অনেক স্বপ্নের ভিত্তিতে আজকের অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ভাই বোনেরা আমার, মাননীয় ভাইস চেয়ারম্যান স্যার যখন চট্টগ্রামে মিটিংয়ে গিয়েছিলেন, উনি আমাদের সমীর বাবু মারফত এবং চট্টগ্রামের কিছু কিছু সন্তানের মারফত, আমার MD স্যারের মারফত ওনার কানে আসছে, স্যার আমাদের সহকর্মীদের মাধ্যমে কিছু গ্রাহকের পাওনা টাকা মাঠে রয়ে গেছে। সেদিন উনি তাৎক্ষণিকভাবে একটা কথা বলেছিলেন, আপনারা গ্রাহকের টাকা পৌঁছায় না দিলে আমাদের কর্মীরা কিভাবে তাদের কাছে বিমট দাওয়াত পৌঁছাবেন। সেদিন সেই লাইনকে বিশ্লেষণ করে মাননীয় চেয়ারম্যান স্যারের মাধ্যমে, বোর্ডের মাধ্যমে আমার MD মহোদয় অঙ্গীকার করেছেন, আপনাদের উপর নির্ভর করে, আল্লাহর উপর ভরসা করে, আপনাদেরকে উসিলা করে আমার MD মহোদয় বোর্ডের কাছে, চেয়ারম্যানের কাছে, ভাইস চেয়ারম্যানের কাছে বিনয়ের সাথে নাকের খত দিয়ে বলেছেন, স্যার আমাকে আমার মাঠ পরিষ্কার করে দেন, আমার সহকর্মীরা ইনশাল্লাহ আপনাদের হাতকে, আপনার কোম্পানিকে ছোট করবে না, আপনি চেয়ারম্যানকে বোর্ডের কাছে ছোট করবে না, আপনি ভাইস চেয়ারম্যানকে বোর্ডের কাছে ছোট করবে না। সেদিন আমার MD মহোদয় যেই অঙ্গীকার করে মাননীয় ভাইস চেয়ারম্যান স্যারের সহযোগিতায় যে নির্দেশনায় আজকের সফলতা এনেছে, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ এই যেসব সহকর্মীদের উপরে মাননীয় MD মহোদয় নির্ভর করে, তোমার উপর ভরসা করে অঙ্গীকার করেছিল,
আল্লাহ তুমি আমার এমডি স্যারকে সকল দিক থেকে আমাদের সকল কর্ম প্রচেষ্টার মাধ্যমে কামিয়াবি দান করেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে যে সকল সহকর্মী এখানে আসছে এবং যারা আসেনি সকলকে আল্লাহ আপনি গোল্ডেন লাইফের কর্মী হিসাবে আপনি কবুল করেন। আজকে শুধুমাত্র একমাত্র আমাদের আল্লাহ যেই জ্ঞান বুদ্ধি দিয়েছে, একমাত্র আল্লাহ যদি আমাদেরকে গোল্ডেন লাইফের ব্যানারে আল্লাহর সৃষ্টির খেদমতকারী হিসাবে কবুল করে, কেবল তখনই আমরা গোল্ডেন লাইফে সফল কর্মী হিসাবে কামি হতে পারবো। সেজন্য আমার প্রত্যেকটা ভাই বোনের কাছে অনুরোধ, আমাদের 2016 সালের মার্চ মাসের আজকে 28 তারিখ, যে তারিখে যেই মাসে যেই অগ্নিশর মার্চ মাসে বাংলাদেশের এক ব্যক্তির এক ডাকে সারা বাঙালি জাতিকে অর্গানাইজ করে স্পিড করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, একইভাবে সেই মার্চ মাসে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নির্দেশনায় সহযোগিতায় এমডি স্যার গোল্ডেন লাইফকে শ্রেষ্ঠ কোম্পানি করার ডাক দিয়েছে। এবারের সংগ্রাম গোল্ডেন লাইফকে সারা বাংলাদেশে শ্রেষ্ঠ করার সংগ্রাম। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহ আপনাদেরকে তৌফিক, ক্যাপাসিটি, হিম্মত দান করুক। আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহ তুমি আগে আমাকে গোল্ডেন লাইফের কর্মী হিসাবে কবুল করো, তারপর আমাকে দিয়ে সৎ কাজ করাইয়ে গোল্ডেন লাইফকে প্রতিষ্ঠিত করার কাজে সহযোগিতা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে শক্তি দিন, সাহায্য দিন। সকল সহকর্মীদের কাছে আমার ভুল ত্রুটি ক্ষমা করে আবারও মহান রব্বুল আলামিনের কাছে আপনারা যারা আছেন তারা সহ আপনাদের মা বাবা আত্মীয় স্বজন সকলের কাছে ফরিয়াদ জানায়, সকাই দোয়া করবেন আল্লাহ যেন আমার চেয়ারম্যান মহোদয়কে, আমার ভাইস চেয়ারম্যান মহোদয়কে সুস্থতার সাথে দীর্ঘায়ু করেন। আল্লাহ যেন সকল কল্পনা প্রাপ্তির মিল ঘটাইয়া দেন। আল্লাহ যেন আমাদের পরিচালনা পর্ষদ এবং আমাদের ম্যানেজমেন্টকে সুস্থতার সাথে দীর্ঘায়ু করেন, এই প্রার্থনা জানিয়ে সবার কাছে আমি একজন গোল্ডেন লাইফের খাদেম হিসেবে সহযোগিতা চেয়ে, দোয়া চেয়ে, আমার অতীতের থেকে আজকের দিন পর্যন্ত সকল ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সতীর্থবৃন্দ, আপনারা সকলে অবগত এবং জানি বাংলাদেশে 31টি লাইফ ইন্স্যুরেন্স, 47টি নন লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি ডিরেক্টরের দিক থেকে, চেয়ারম্যানের দিক থেকে, ভাইস চেয়ারম্যানের দিক থেকে, আমরা পূর্বে অ্যানাউন্স করেছি এবং বিভিন্ন ক্রাইটেরিয়ায় আমাদের দৃষ্টিতে, আমাদের ফোকাসে ধরা পড়েছে আমাদের চেয়ারম্যান, আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের বোর্ড, আমাদের ম্যানেজমেন্ট বাংলাদেশের শ্রেষ্ঠ বোর্ড, শ্রেষ্ঠ ভাইস চেয়ারম্যান, শ্রেষ্ঠ চেয়ারম্যান, শ্রেষ্ঠ কোম্পানি। আপনারা অবগত হবেন আজকের প্রধান অতিথি মহোদয় তার অত্যন্ত ব্যস্ততার মধ্যেও গোল্ডেন লাইফের সাথে তিনি যেদিন থেকে সম্পৃক্ত হয়েছেন সেই দিন থেকে আপনাদের সাথে, আমাদের কোম্পানির প্রত্যেকটি অনুষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত হওয়ার জন্য ব্যাকুল থাকেন এবং আজকে উইলিংলি তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন। তার মতো ব্যক্তি যদি আমাদের দিকপাল হিসেবে আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকেন, আমরা তার সামনে আশ্বস্ত করতে পারি অচিরেই বাংলাদেশের শ্রেষ্ঠ কোম্পানির কাতারে গোল্ডেন লাইফের নাম আপনি দেখবেন ইনশাআল্লাহ। মাননীয় ভাইস চেয়ারম্যান, আসুন আমরা তাকে আবারও অভিনন্দিত করি। আমি আবারও সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক আইটি জনাব মোহাম্মদ মকসুদুর রহমান সাহেবকে। জনাব মোহাম্মদ মকসুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঢাকা বিভাগীয় চেক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট সকল বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য দেওয়ার তেমন কোনো অভ্যাস নাই, তারপরও আপনাদের দুই একটি কথা আমি শেয়ার করতে চাই আইটি বিভাগের তথ্য প্রযুক্তি বিষয়ে।
ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের তথ্য প্রযুক্তির অনেকগুলো ক্ষেত্র আছে। এই ক্ষেত্রগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে গোল্ডেন লাইফের সকল কর্মী, সকল গ্রাহক, সকল পর্যায়ের ব্যবহারকারী এর সুবিধা ভোগ করতে পারবে। আমি যখন গোল্ডেন লাইফে জয়েন করেছি তখন আমি দেখেছি গোল্ডেন লাইফের আইটি বিভাগে শুধু ডাটা এন্ট্রির কাজ হতো, ডিসিএস আসতো, ওয়ার হতো, এফপিআর হতো, দলিল হতো। কোনো সেকশনের কোনো ধরনের ট্রানজ্যাকশন ছিল না আইটির ছাড়া। প্রত্যেকটা আমি আসার পর বিভিন্ন ডিপার্টমেন্টের রিকোয়েজিশন কালেকশন করে একটির পর একটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য সফটওয়্যার মডিউল তৈরি করে দিয়েছি, যার সুবিধাদি এখন সবাই ভোগ করছেন। পিআর কন্ট্রোল ডিপার্টমেন্ট, উনি ওখানে বসে ওনার কম্পিউটারে বসে দেখতে পারেন কোন পিআরের পাতা কোন সার্ভিসিং সেলে এখনও আনইউজড রয়েছে, কোন জোনাল অফিসে কতটা পিআর বই স্টকে রয়েছে, কোন সার্ভিসিং সেলে কোন ব্যবহারীর কাছে কোন অ্যাকাউন্টসের কাছে কতটা পিআরের পাতা রয়েছে। সুতরাং এইটির ব্যবহার আগে ছিল না, আমরা এটা ডেভেলপ করেছি। বিসিডি ডিপার্টমেন্ট তার অফিসের সমস্ত তথ্য সংরক্ষণ করতে পারছেন। ডেভ অ্যাডমিন এজেন্ট থেকে শুরু করে আরসি পর্যন্ত সমস্ত অর্গানাইজারদের তথ্য সংরক্ষণ করতে পারছেন এবং বিভিন্নভাবে তাদেরকে ম্যানেজ করছেন। তাদের ব্যবসা, তাদের বিভিন্ন রকম ইনফরমেশনগুলোকে তারা ম্যানেজ করতে পারছেন। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সফটওয়্যার ছিল বটে, ইউজ হতো না। বর্তমানে দক্ষ সিএফও এসে এর হাল ধরে এর ব্যবহার শুরু করেছেন 2 বছর থেকে, যে সফটওয়্যারের মাধ্যমে এখন উনি ওনার কোম্পানির ব্যালেন্স শিট এক ক্লিকে বের করতে পারেন, উনি ট্রায়াল ব্যালেন্স করতে পারেন, উনি রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ওনাকে ম্যানুয়ালি কোনো কাজ করতে হয় না। এটা শুধু বললাম ইনডোর আমাদের ডিপার্টমেন্টাল বিভাগগুলোর কথা, যেখানে প্রত্যেকটা মডিউল ডেভেলপ করে আমরা দিয়েছি। এখন ম্যানুয়ালি কোনো ডিপার্টমেন্ট কোনো কাজ করতে হয় না। এর পাশাপাশি এর ধারাবাহিকতায় আমরা এখন চাই যারা বীমা গ্রাহক, যারা বীমা গ্রাহকের সাথে সংযুক্ত রয়েছেন, এজেন্ট থেকে একদম প্রজেক্ট ডিরেক্টর পর্যন্ত সবাইকে আমরা এর ব্যবহার শেখাতে চাই। এর পরিধি এত ব্যাপক যা আপনারা না ব্যবহার করলে বুঝতে পারবেন না। আমরা প্রথম শুরু করেছিলাম এসএমএস দিয়ে। আপনারা হয়তো জানেন যে আমরা প্রত্যেকটা গ্রাহককে এখন একটা এসএমএস দিচ্ছি। এফপিআর হওয়ার সাথে সাথে সে জানতে পারছে তার প্রিমিয়ামের টাকাটা আমাদের হেড অফিসের সার্ভারে জমা হয়েছে কিনা। ওয়ার হওয়ার পরে সে একটা মেসেজ পাচ্ছে সে তার প্রিমিয়ামের টাকাটা আমাদের সার্ভারে জমা হয়েছে কিনা। এর পাশাপাশি আমরা বর্তমান আরও একটি সিস্টেম চালু করেছি, সেটার নাম হলো মোবাইল পুশপুল সিস্টেম, যে সার্কুলারটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। এই সিস্টেমের মাধ্যমে একজন গ্রাহক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তার মোবাইল থেকে একটা এসএমএস দিয়ে তার পলিসির স্ট্যাটাস জানতে পারছে। আস্তে আস্তে আমরা আইটিকে প্রসিদ্ধ করছি। আপনাদের সহজতা পেলে আমরা আরও এটাকে আরও আপনাদের দ্বার গোড়ায় পৌঁছে দিতে পারবো। যদি গ্রাহকরা প্লিজ থাকে, যদি গ্রাহকদের আমরা সমস্ত ধরনের তথ্য যখন যেটা চাবে তখন দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের ব্যবসা বৃদ্ধি পাবে। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের শুধু আমাদের সহযোগিতা দরকার। যেমন আমি আরও কিছু কাজ করতে চাই। আপনাদের একটা ওয়ার পেতে এখন কতদিন লাগে? মিনিমাম 2 মাস লাগে। 2 মাসের আগে আপনারা ওয়ার পান? এইটা আমি 2 মিনিটে দিতে চাই। আপনারা বলবেন কিভাবে সম্ভব? 2 মিনিটে একটা ওয়ার তৈরি হবে এবং মেসেজের মাধ্যমে সে জানতে পারবে আমার ওয়ারটা জমা হয়েছে
এবং সে পুশপুলের মাধ্যমে ইন্টি করেও জানতে পারবে তার পলিসির স্ট্যাটাসে তার টাকা জমা হয়ে গেছে। শুধু অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। আপনারা যদি প্রত্যেকটা গ্রাহককে একটা এপিআর করার সময় জানিয়ে দেন যে আপনি আপনার মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট করুন অথবা ডাচ বাংলার একটা অ্যাকাউন্ট তৈরি করুন, আপনি রেনুয়ালের টাকা জমা দেওয়ার সময় একটা মোবাইল টাকা জমা দেওয়ার সময় শুধু ক্যাশ ইন করবেন যে কোনো এজেন্টের কাছ থেকে। ক্যাশ ইন করার পরে মেসেজের মাধ্যমে বিকাশে আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন। টাকাটা আসার সাথে সাথে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আমাদের সার্ভারে কোন পলিসি থেকে টাকা আসলো এটা জমা হয়ে যাবে এবং আমাদের ওয়ার্ডটাও তৈরি হয়ে যাবে। এই প্রসেসটা করতে 2 মিনিটের সময় লাগবে না।